হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ কিন্তু আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষা হয়েছিল 1 মার্চ আর 8 মার্চ, সেটার যে রেজাল্ট কবে আসবে সেই নিয়ে তোমরা অধিক আগ্রহ করে বসে আছো যে কবে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। সেই নিয়ে আজকে কিন্তু আপডেট পাওয়া গেল আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী দীপক মোহন মহাশয়ের বক্তব্য থেকে। তো সেই স্যার কি বললেন এটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উত্তর পেয়ে যাবে। তো আজ বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী মহাশয় আজ প্রেস মিট করেছিল। তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল যে এসএসসির যে 9, 10, 11, 12-এর যে প্রসেস আর মাত্র 1 মাস আছে, তাদের যে ডেডলাইনের সুপ্রিম কোর্টের যে ডেডলাইন ছিল 1 মাস রয়েছে, তো তাদের ক্ষেত্রে কি হবে। তো তখন শিক্ষামন্ত্রী বললেন যে তারা যথাসত্ত্ব চেষ্টা করছেন প্রসেস কমপ্লিট করানোর, আর যদি কোনো প্রসেস বাকি থেকে থাকে তো তার জন্য তারা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সময় চেয়ে নেবেন। তো তার পরিপ্রেক্ষিতে একাধিক সাংবাদিক জিজ্ঞাসা করলো যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কী করা হবে, কারণ তাদেরও অলরেডি চাকরি চলে গেছে, তাদের অনেক মাস ধরে বেতন পাচ্ছে না, সেটা নিয়ে কিন্তু তারা বলল। তো তিনি বললেন সাংবাদিকদের পরিপ্রেক্ষিতে যে অলরেডি রেজাল্ট রেডি হয়ে গেছে, সেটা কিন্তু অতি সত্বর কিন্তু বের করে দেওয়া হবে। তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে কবে বের করা হবে, এরকম কোনো টাইম লাইন। তখন শিক্ষামন্ত্রীরা বললেন যে এরকম কোনো টাইম লাইন তিনি দিতে পারবেন না, কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে। মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যে যা বোঝা গেল সেটা হচ্ছে তাদের রেজাল্ট, গ্রুপ সি গ্রুপ ডি যে রেজাল্ট সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা বেরো হয়ে যাবে, সেটা উনি বললেন। কিন্তু কবে বেরোবে, কোন মাসে বেরোবে, অর্থাৎ দিন বা কোন মাস, সেটা কিন্তু তিনি এক্স্যাক্টলি বললেন না। তিনি বললেন যে এসএসসির যে 9, 10 এবং 11, 12-এর যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সুপ্রিম কোর্টের যে ডেডলাইন দেওয়া আছে সেটা নিয়ে তারা বেশি নজর দিচ্ছে। তারপর অবশ্যই গ্রুপ সি গ্রুপ ডির দিকে অবশ্যই তিনি নজর তাদের গভর্নমেন্টের বা দপ্তরে রয়েছে। তো সেটা নিয়ে তারা ভাবনা চিন্তা করছে, আর এই 9, 10, 11, 12-এর প্রসেসটা যথাযথ কমপ্লিট করার চেষ্টা করছে। তো তোমাদের রেজাল্ট হচ্ছে পুজোর, যা বোঝা যাচ্ছে পূজার আগেও আসতে পারে, পূজার পরেও আসতে পারে, কারণ রেজাল্ট যেহেতু কমপ্লিট হয়ে রেডি আছে। ঠিক আছে, এটার বক্তব্য তো শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট বোঝা গেল। তো তোমরা আশা হারানোর কিছু নেই, তো তোমরা একটু ওয়েট করে যাও। আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু হিসাব হয়ে যাবে এবং রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। আর তোমরা তোমাদের ইন্টারভিউ বা টাইপিং টেস্ট তো তোমরা কিন্তু চালিয়ে যেতে পারো, কারণ রেজাল্ট বের হওয়ার পরে খুব একটা সময় নাও পেতে পারো তোমরা। তো তোমরা তোমাদের নিজেদের প্রস্তুতি কিন্তু ঠিকমতো চালিয়ে যাও। তখন কিন্তু সময় না পেয়ে গেলে কিন্তু বিশেষ করে টাইপিং ওঠানোটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য হয়ে যাবে। ইন্টারভিউ তাও তোমাদের প্রিপারেশন একটু থাকলে বা তোমরা চর্চায় আছো তাও একটা হয়ে যেতে পারে, কিন্তু টাইপিংটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল বেস একটা জিনিস, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সুতরাং তোমরা কিন্তু চেষ্টা করবে এখন থেকে একটু টাইপিং কিন্তু স্টার্ট করে দেওয়ার। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট, যে শিক্ষামন্ত্রী যা বক্তব্য দিয়েছেন সেটা দিয়ে আপডেট কিন্তু অফিসিয়াল একদম শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে একদম আপডেট চলে আসছে, তোমরা শুনতে পেরেছ। আর এই আপডেটই দেওয়ারই ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাই ভিডিওটিকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং এরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে পারো, যাতে কোনো ভিডিও যাতে মিস না হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।